আমাদের ছাদের অলরেডি নিচের ছাদের জল ছাদের কাজ চলতেছে। জল ছাদ প্রায় শেষ, যেহেতু আমার গাছপালা সব উপরের ছাদে, সো আমার জন্য ভালোই একটা হ্যাসেল। আর যেহেতু আমি আসলে জানতাম না যে উপরের ছাদটা করবে, জল ছাদ করবে, সেজন্য কোনো গাছ আগে থেকে সরানো হয়নি। গতকালকে যখন শুনলাম যে উপরের ছাদটাও জল ছাদ করবে, আজকে সকাল সকাল ছাদে এসে তো আমার মাথাই খারাপ, এত পরিমাণ গাছপালা কোথায় সরাবো। কিছু কিছু গাছপালা আসলে উপর চারপাশে উঠাই রাখছি, তারপরেও হিউজ গাছপালা এখনো রয়ে গেছে, এগুলো আর আসলে কোথাও কিছু করতে পারিনি। বড় বড় ক্যারেটগুলো সরাইতে খুবই আসলে কষ্ট হয়েছে। সবচেয়ে বেশি কষ্ট লেগেছে এই করলা গাছগুলোর জন্য। আমার ছাদে প্রায় 4-5টা করলা গাছ ছিল, যেগুলোতে হিউজ পরিমাণে করলার কড়া, তারপরে ফুল ছিল। প্রচুর পরিমাণে করলা কিন্তু এই বছর আমি খেয়েছি অলরেডি। তো গাছগুলো সবই কাটা পড়েছে, এই জন্য খুবই আফসোস লেগেছে আসলে। এই গাছগুলো জালের সাথে এমনভাবে বেরিয়ে হয়ে গেছে যে এগুলোকে আর কোনোভাবে বাঁচানো সম্ভব হয়নি, সেজন্য সবগুলো আসলে গোড়া থেকে কেটে ফেলতে হয়েছে। পুরো নেটটা সহ গাছগুলো সব উপরে ফেলার জন্য আসলে নিজের কাছে খুব খারাপ লেগেছে, কিন্তু কিছুই করার নেই, এগুলো আসলে সরানোর কোনো ব্যবস্থা নাই। সকাল 5টার দিকে ছাদে এসে এই সবগুলো আস্তে 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 করে সরাইছি। আর পুঁই শাক গাছগুলো মোটামুটি শাকগুলো কেটে নিয়ে গাছগুলো আলাদা করে ফেলছে। পাট শাক গাছগুলো এখনো রয়ে গেছে, আশা করতেছি যারা কাজ করবে তারাই সরাই দিবে। ছাদটা আসলে পানি জমে হিউজ নোংরা হয়ে থাকে, জল ছাদটা খুবই জরুরি। এইদিকে মিষ্টি কুমড়া গাছটাতে একটা ছোট্ট কিউট মিষ্টি কুমড়া সহ গাছটা দেখে আসলাম, জানি না এটা কি হয়। সব গাছপালা আসলে এলোমেলো হয়ে গেছে, কিছু উপরে কিছু সিঁড়িতে, সব কোনোরকম করে তুলে যা পেরেছি আসলে সরাইছি। বাকিগুলো আল্লাহর হাওলা, কি হবে জানি না আসলে। এই যে সব এলোমেলো করে সাজিয়ে রেখে আসছি উপরে তুলে। আসলে এত পরিমাণ গাছ, এগুলোকে ফুল কিনারা করা সম্ভব না। তাও যদি কিছুদিন সময় পেতাম, জানতাম আগে থেকে, তাহলে হয়তো আস্তে আস্তে উপরে করে উঠে রাখতে পারতাম। কিন্তু যেহেতু আগে থেকে জানতাম না, একদিনে সব কিছু আসলে সেট করা সম্ভব হয় নাই। এই যে এখানে সিঁড়িতে কর্নারে কিছু উঠাইছি, উপরে ওয়ালের দিকে কিছু উঠে রাখছি, শিমের বস্তাগুলোও উপরের দিকে উঠে রাখছে। দেখা যাক শেষ পর্যন্ত ছাদে কাজ কমপ্লিট হলে হয়তো আবার সুন্দর করে সাজানো যাবে সবগুলো। এই পাশে আমার কচু গাছ, পাট শাক, এগুলোর বস্তাগুলোকে উপরে উঠে রাখছে। পাট শাকগুলো এখনো রয়ে গেছে নিচের দিকে, কিছু কিছু ক্যারেট এখনো সরানোর বাকি, এগুলো আসলে অনেক বড়।